বন্দে মাতরম। মাথাভাঙ্গা ১ নং ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ডিঙিরভিটা এলাকায় ২৫টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করল বলে দাবি তৃণমূলের। তবে এদিন সিপিআইএমের প্রাক্তন পঞ্চায়েত সদস্যও যোগদান করেন তৃণমূলে। বৃহস্পতিবার রাতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ১ পঞ্চায়েত সমিতির সভাপতি রাজিবুল হাসান, পচাগড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জয় বিশ্বাস, মাথাভাঙ্গা ১ বি ব্লক মহিলা সভানেত্রী মণিবালা বর্মন, পঞ্চায়েত সমিতির সদস্য প্রশান্ত রায় সহ অন্যান্যরা। তবে বিজেপির দাবি ওই পরিবারগুলো তৃণমূলেই ছিলেন। ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২০,০০০ টাকা করে সরকার দিয়েছে। তৃণমূলে যোগদান না করলে আর টাকা দেওয়া হবে না, সেই ভয় দেখিয়েই তাদেরকে যোগদান করানো হয়েছে। তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। মানে তৃণমূল কংগ্রেসে যোগদান কেন? ভালো লাগে, এখন আহতে বিহতে থাকে সবসময় পাশে, এই কারণেই যোগদান করলাম। কতদিন থেকে বিজেপি করেন? আমি তো বহুদিন থেকে করি, ছেড়ে দিছি, আর ভালো লাগে না। মানে সুযোগ সুবিধা মানে পাশে পাচ্ছেন না? কিচ্ছু নাই, বিরোধ হলেও কিচ্ছু নাই। এমএলএ রয়েছে, পাশেও নেই, দেখেও নেই। মানে সেই ক্ষোভেই কি আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান? হ্যাঁ, তৃণমূলের লোকই দেখছে ৫-৬ দিন, খাদ্য খাওয়া, দেখশুন, জল টল ধরে সব কিছু। এক পঞ্চায়েতের ১ সপ্তাহ ঘুমেই নাই, বাইক খাওয়াও নাই, সারা দিন এনে রয়েছে, সারা রাত রয়েছে। আপনি কি বিজেপির কোনো দায়িত্বে ছিলেন? দায়িত্বে ছিলাম না, কিছু তো করতাম। কতজন যোগদান করলেন? ২৫টা পরিবার। কি নাম আপনার? আমার নাম দিগেন্দ্র বিশ্বাস শর্মা। যোগদান করলেন? দেখেন আমরা দেখেন, আমি কিন্তু ওই সিপিএম করতাম, এটা সবাই জানেন। এরপরে কিন্তু আমি কোনো দল টল করি না, বিজেপিও করি না, টিএমসিও করি না, কোনোই করি না। কিন্তু এবার ভোটটা দিতাম এক জায়গায়, কিন্তু এবার আমি যে পরিষেবাটা পাইছি বা যে কাজগুলা আমার সামনে দিয়ে দেখলাম, তাতে আমার এটা মানে মনের এটা আনন্দ হইল যে এই দলেই থাকা প্রয়োজন। তাই আমি আমার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনকে নিয়ে আমি মনে করি যে এই দলটাকেই আরো একটু সাহায্য করে আরো একটু তার হাতটা যাতে শক্ত করতে পারি এই পঞ্চায়েতে, এই জন্যই আইসা এইটার মধ্যে আমরা যোগ দিলাম। এই যে বললেন যে পরিষেবা পেয়েছেন, কি কি পরিষেবা পেয়ে আজ মানে আপ্লুত? এই যে মনে করেন পরিষেবার মধ্যে এই যে ঝড় হয়ে গেল, এই ঝড়ের মধ্যে যে পরিষেবাটা আপনার হাঁড়ি কড়াই থেকে আরম্ভ করে তারপরে খাওয়া দাওয়া, এই যে পঞ্চায়েতের এই কিছুক্ষণ পরে পরেই আমাদের বাড়িতে গিয়ে খোঁজ নেওয়া, পানীয় জল পৌরসভার থেকে জোগাড় করে দেওয়া, এবং রাত্রে কি খাওয়া দাওয়া হবে সেই চিড়া, মুড়ি, কলা, এই যে ইত্যাদি যে পরিষেবাটা, এটা সত্যি আমি এর আগেও সাংবাদিকদের সামনে বলছি যে এটা খুব সুন্দর। এই পরিষেবার মধ্য দিয়া আমরা যাতে আগাইতে পারি, তার হাত আরো শক্ত করতে পারি, সেই জন্যই কিন্তু আমরা সবাই মিলে এবার এইটার মধ্যে আমরা টিএমসির মধ্যে যোগদান করলাম। এলাকার এমএলএ, হ্যাঁ এমপি আসছে, আমি সেই দিনও বলছি এমপি সুশীল এমএলএ। এমপির কথা ছেড়ে দেওয়া, এমপি থেকে তো জীবনেও দেখি নাই। ভোট দিছে এক সময়, আমরা দিছি ভোট, এটা সত্যি কথা, দিছে সবাই, নালে জিতলো কি করে। কিন্তু আজ পর্যন্ত এমপি কে দেখতে পাইলাম না যে কিরকম সে লোকটা, কি ফটো টোটোতে তো উনি বিশাল ব্যাপার, ফটো তো দেখে সবাই, কিন্তু সামনে এসে দেখলাম না। এই আজকে 5 বছর তো প্রায় গত হতে চললো। সুশীল বর্মন নাকি বিজেপি ওই দিন আসলো, আরে বিডিও, এসডিও, ডিএসপি, তারপরে আমাদের যারা টিএমসির নেতৃবৃন্দ যারা আসছিলেন, গ্রিন মাস্টার থেকে আরম্ভ করে, তারপরে হিতেন বর্মন, তারপরে আরেকজন কে আসলো, হ্যাঁ জগদীশ প্রার্থী, আইসা
দিতে পারবে না কিছু, এটা আমরা জানি এই মুহূর্তে, কিন্তু এই যে বলা আশ্বাস দেওয়া এটাই তো যথেষ্ট। হ্যাঁ, রবি ঘোষও আসছিলেন, হ্যাঁ, বাড়ি বাড়ি যাওয়াটা, ওনাদের মতো লোক আসিয়া দেখা করা, বলা যে ঠিক আছে আমরা আসছি, পাশে আছি। সুশীল বর্মন আসলো, আসার পরে দুইজনে বললো যে এই বাড়ির মালিক। আমি ওনার সামনে দাঁড়াইলাম, মানুষ তো এই কথাও বলে যে বলে কেমন আছেন বা থাকেন, দেখি কোনো শব্দ নাই। উনি যেমন মনে হয় পাষাণ, হাইটা চলে গেল, রাস্তা দিয়ে চলে গেল। এই জন্যই বললাম যে উনাদের এইরকম হচ্ছে মানে পরিষেবা আসি। মানে এই জন্যই কি তৃণমূল কংগ্রেসে যোগদান করা? হ্যাঁ, এই জন্যই আমরা তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম। কি নাম আপনার? আমার নাম রাখাল দাস। আপনি কি পঞ্চায়েত? আমি এক সময় পঞ্চায়েত ছিলাম, সিপিএম এর দুই টার্মস ছিলাম। আজকে এখানে যেহেতু বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান এবং তাদেরকে নিয়ে একটা পাড়া বৈঠক, এই প্রোগ্রামের কর্মসূচি এখানে ছিল। হ্যাঁ, পার্টির সমর্থনে প্রচার, কিন্তু তার আগে এখান থেকে রাখালদার নেতৃত্বে এবং এনাদের 2-3 জনের নেতৃত্বে 25টি পরিবার আজকে ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। তৃণমূল কংগ্রেসের উন্নয়ন এবং মানুষের পরিষেবা দেখে ওনারা উদ্বুদ্ধ হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। 25টি পরিবারে মোট কতজন যোগদান করলেন? 70 জন হবে। এই যে লোকসভা ভোটের প্রাককালে এই যোগদান কতটা প্রভাব ফেলবে? এটা মানে আমাদের শুধু এই অঞ্চলে নয়, সারা জেলায় বিজেপি ছেড়ে দলে দলে লোক তৃণমূলের দিকে ভিড়ছে। এবারের লড়াই আমাদের ভোটে জেতার লড়াই নয়, এবারের লড়াই আমাদের মার্জিন বাড়ানোর লড়াই। আমরা কতটা মার্জিন বাড়াতে পারবো সেই লড়াই আমরা আশা রাখছি। পচাগড় অঞ্চলে সারা জেলার সঙ্গে তাল মিলিয়ে পচাগড় অঞ্চল একটা মোটা ভোটে, মোটা মার্জিনে তৃণমূল কংগ্রেস লিড পাবে। তার শেষ প্রেক্ষও বলতে পারেন আমরা এখানে পুঁতে দিলাম, এবং আগামী দিন একটা ভালো ভোট তৃণমূল কংগ্রেস যাতে লিড পাবে, এই লক্ষ্যেই আমাদের লড়াই। আমার নাম রাজিবুল হাসান, সভাপতি মাথাভাঙা 1 নং পঞ্চায়েত সমিতি। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।